ব্রকলি তরকারি রান্না করব। তো প্রথমে আমি ব্রকলিটাকে ফুটন্ত পানিতে একটু লবণ দিয়ে ভালো করে ভাপিয়ে নিলাম। নিয়ে ওটাকে আমি তুলে রেখেছি। এরপর কড়াইতে তেল দিলাম। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে 5 ফোড়ন আর শুকনা লঙ্কা ফোড়ন দিলাম। এবার ওর মধ্যে আমি টমেটো আর পেঁয়াজ পেস্ট করে রেখেছি আগেই, সেটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ এটাকে ভেজে নিলাম। বেশ লাল করে ভেজে নিতে হয় ওটাকে। ভেজে নিয়ে ওর মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম। আলু ছোট ছোট করে কেটে রেখেছি, সেই আলুটা ওর মধ্যে দিয়ে আলুটাকেও লাল করে ভেজে নিতে হয়। ভেজে নেওয়ার পরে ওর মধ্যে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। আলুটাও যেন লাল লাল হয়ে ভাজা হয়ে আসে, সে পর্যন্ত ভাজতে হবে। ভাজা হওয়ার পর ওর মধ্যে আমি ব্রকলিটা ঢেলে দিই। ব্রকলিটা দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করে নিতে হয়। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হয় ওটা। নাড়াচাড়া করে নেওয়ার পরে ওর মধ্যে সব কিছু মশলা এক এক করে দিয়ে দিতে হয়। এই ব্রকলিটা এভাবে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। আপনারাও রান্না করে খাবেন, খুব টেস্ট হয় খেতে। আর রঙটা এত সুন্দর থাকে যে এটা রান্না করার পরেও এই সবুজ রঙটা থেকেই যায়, খুব ভালো লাগে, তাই দেখতেও খুব সুন্দর লাগে। তো ওর মধ্যে আমি হলুদ পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, আর শুকনা লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, আদা বাটা সব কিছু দিয়ে দিলাম। দিয়ে একে একে সব কিছু দিয়ে একটুখানি এটাতে গরম পানি ব্যবহার করলে খুব ভালো হয়। একটু 1 কাপ মতো গরম পানি দিয়ে, সব মশলা দিয়ে গরম পানি দিয়ে নাড়াচাড়া করে 2 কাপ মতো পানি দিয়ে ঢেকে রাখতে হয়। কিছুক্ষণ ঢেকে রাখলাম। ঢেকে রেখে সবজিটা সিদ্ধ হয়ে এলে হালকা একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিতে হয়। তো হয়ে গেল আমার ব্রকলি রান্না। ভিডিওটা পছন্দ হলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।